আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং তার সাথে আমরা সবাই মিলে বলবো একটা মজার কবিতা। কবিতার নাম পিঁপড়ে। কবি অমিয় চক্রবর্তী। পিঁপড়ে সবার বাড়িতে আছে? হ্যাঁ। তাহলে পিঁপড়ে নিয়েই কবি অমিয় চক্রবর্তী লিখেছেন একটা দারুণ কবিতা, সেটাই আজকে আমাদের পড়ার জিনিস, তাই তো? ঠিক আছে। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, ঘুরুক দেখুক থাকুক, কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা, স্তব্ধ শুধু চলায় কথা বলা, আলোয় গন্ধে ছুঁয়ে তারই ভুবন ভরে রাখুক। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, ধুলোর রেণু মাখুক, ভয় করে তাই আজ সরিয়ে দিতে, কাউকে ওকে চাইনে দুঃখ দিতে। কে জানে প্রাণ আনলো কেন, ওর পরিচয় কিছু, গাছের তলায় হাওয়ার ভোরে কোথায় চলে নিচু। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, সেই অতলে ডাকুক, মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে, তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে। এবার আমি সবার সাথে কবিতাটা বলবো, তোমরাও বলবে তো? হ্যাঁ। তাহলে আমরা শুরু করি। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, ঘুরুক দেখুক থাকুক, আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, ঘুরুক দেখুক থাকুক, কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা, কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা, স্তব্ধ শুধু চলায় কথা বলা, আলোয় গন্ধে ছুঁয়ে তারই ভুবন ভরে রাখুক। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, ধুলোর রেণু মাখুক, ভয় করে তাই আজ সরিয়ে নিতে, ভয় করে তাই আজ সরিয়ে দিতে, কাউকে ওকে চাইনে দুঃখ নিতে। কে জানে প্রাণ আনলো কেন, ওর পরিচয় কিছু। আবার, কে জানে প্রাণ আনলো কেন, ওর পরিচয় কিছু। গাছের তলায় হাওয়ার ভোরে কোথায় চলে নিচু। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, সেই অতলে ডাকুক, মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে, তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে।